নমস্কার। শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা থেকে আজকের নিবেদন শ্রী শ্রী শ্যামসুন্দরের পায়েস খাওয়া। কাশীর পাতালেশ্বরে রাজা রামহরি ঠাকুরের একটি ঠাকুর বাড়ি আছে। সেই বাড়িতে শ্রী শ্রী শ্যামসুন্দর ও গোপালজির বিগ্রহ রহিয়াছে। রাজা রামহরি ঠাকুরের সমসাময়িক মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম ধর্ম অবলম্বন করায় তাহারা হিন্দু ধর্মের মূর্তি উপাসনা থেকে বিরত হইলেন, কিন্তু রামহরি ঠাকুর ব্রাহ্ম ধর্মের অন্তর্ভুক্ত না হইয়া মূর্তি পূজাদি হিন্দু ধর্ম অনুশাসন মানিয়া চলিতেন। রামহরি ঠাকুর ইহারা বন্দ্যোপাধ্যায় শাণ্ডিল্য গোত্র, লোকে ঠাকুর বলিয়া ডাকিত। পাতালেশ্বরে রামহরি ঠাকুরের প্রতিষ্ঠিত শ্রী শ্রী শ্যামসুন্দর বিগ্রহের অবস্থান বাড়ির 3 তলার উপর, এবং 3 তলাতেই বাড়ির মালিক পরিজন সহ বাস করেন। মাধব পাগলা ও তার মা এই বাড়ির দোতলার ভাড়াটিয়া। মাধব পাগলার আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। 2-4টি ছেলে পড়াইয়া যাহা পাইতেন তাহাতে মাতা পুত্রের কোনো রকমে দিন অতিবাহিত হইত। কষ্টে, ক্ষোভে, দুঃখে বুভুক্ষু অবস্থার মধ্যে থাকিয়াও মাধব পাগলা এই বাড়িতে একটি দিব্য রূপের দর্শন লাভ করেন। একদিন বিশেষ কোনো কারণে সন্ধ্যায় শ্রী শ্রী শ্যামসুন্দরের শয়ন দেওয়ার লোকের অভাববশত বাড়ির কর্ত্রী মাধব পাগলার দ্বারা শয়ন দেওয়ার জন্য তার মাকে অনুরোধ করেন। মাও পুত্রকে আদেশ করলেন। আদিষ্ট হইয়া মাধব পাগলা মাকে বললেন, মা, আমি তো শয়ন মন্ত্র জানি না। মা বললেন, ইষ্টমন্ত্র জপ করলেই তাকে শয়ন দেওয়া যাবে, শয়ন দিয়ে দিস। মাধব পাগলা মায়ের আদেশে শ্যামসুন্দরের মন্দিরে ঢুকে ভোগ নিবেদন করে শয়ন দেওয়ার সময় সেই গোপালজিকে তুলিতে যাইবেন, হঠাৎ চমকে সরে দাঁড়ালেন। গোপালজিকে পাথরের মূর্তি মনে করে তুলিতেছিলেন তিনি, কিন্তু হাতের স্পর্শমাত্র অনুভব করলেন যেন জীবন্ত মাধব শিশু। এইরূপ 2বার অনুভব হওয়ায় তিনি একটু শঙ্কিত ও আশ্চর্যান্বিত হইলেন। পরে 3য়বারে আর কোনো অনুভব না হয় শয়ন দিয়া নিচে নামিয়া আসিলেন এবং বাড়ির মালিককে জিজ্ঞাসা করিয়া জানিলেন যে এই বিগ্রহ একজন সিদ্ধ সাধকের দ্বারা প্রতিষ্ঠিত। এই ঘটনার কিছুদিন পরে একদিন মুন্সিঘাটে স্নান শেষ করে মাধব পাগলা সিঁড়ি দিয়ে ওপরে উঠছেন। সেই সঙ্গে একটি কালোপানা ছেলেও তার পেছনে পেছনে উঠছে আর বলছে, দেখো, এরা আমায় পায়েস দেয় না। মাধব পাগলা বললেন, এরা যদি না দেয় তবে আমি কি করব? বালক বেশি শ্যামসুন্দর মাধব পাগলার পেছনে পেছনে চলিতে চলিতে বলিতেছেন, দেখো, এরা আমায় পায়েস দিল না। ভাব সমাধি অবস্থায় মাধব পাগলা তখন পেছনে যে বালক বেশি শ্যামসুন্দর চলিতেছেন এবং তার পায়ের নূপুরের ধ্বনি হইতেছে, ইহা বেশ বুঝিয়াও কিছুমাত্র বিচলিত হইলেন না, বরং স্বাভাবিকভাবে ইনিও বালকের কথার উত্তরে বারংবার বলিতেছেন, দেখো, ওরা যদি পায়েস না দেয় তবে আমি কি করব? মুন্সিঘাট হইতে পাতালেশ্বর পর্যন্ত পথে বালক বেশি শ্যামসুন্দরের সহিত মাধব পাগলা এইরূপ কথা বলিতে বলিতে বাড়ির দরজায় পৌঁছিলে বালক অদৃশ্য হইল। মাধব পাগলা বাড়িতে পৌঁছে তার মা ও বাড়ির কর্ত্রীকে পথের সমূহ ঘটনাটি বললেন এবং শ্যামসুন্দরকে পায়েস দিবার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন। উল্লেখযোগ্য যে শ্যামসুন্দরকে পায়েস দেওয়ার জন্য, ভোগ দেওয়ার জন্য ইতিপূর্বেই বাড়ির মালিক কলকাতা হইতে খেজুরের গুড় আনাইয়াছিলেন, তাহা বাক্সে রহিয়াছে, কাহারও মনে নেই। সুতরাং ভুল ক্রমে ও পর্যন্ত পায়েস ভোগ দেওয়া হয় নাই। শ্যামসুন্দর নিজেই মাধব পাগলার দ্বারা সেবায়েতের অন্তরের সেই পূর্ব সংকল্পিত পায়েস ভোগ দেওয়ার ইচ্ছা স্মৃতিপটে জাগাইয়া দিলেন। তারপর দিন পায়েস ভোগ দেওয়া হইল এবং মাধব পাগলা প্রসাদ পাইয়া পরিতৃপ্তি হইলেন। এই ঘটনার বিষয় আলোচনা করলে বোঝা যায়, বাপ সমাধি অবস্থায় দারিদ্র্য পীড়িত মাধব পাগলাকে পায়েস খাওয়াইবার জন্য শ্রী শ্রী মাধবের এই লীলা। জয় রাম, জয় রাম।